গাজায় মৃতদেহ ফিরিয়ে দিচ্ছে ইসরায়েল। ১৩৫টি ফিলিস্তিনির বিকৃত দেহ ফেরত। তেইমান বন্দি শিবির থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আন্তর্জাতিক মহলে এই নিয়ে নিন্দা। গাজায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে চাঞ্চল্য। ১৩৫টি প্যালেস্তিনীয় বিকৃত দেহ ফেরত দেওয়া হচ্ছে। বন্দি শিবির থেকে উদ্ধার করা হয়েছে এই দেহগুলো। তেইমান বন্দি শিবির থেকে উদ্ধার করা হচ্ছে। গাজায় মৃতদেহ ফিরিয়ে দিচ্ছে ইসরায়েল। ১৩৫টি ফিলিস্তিনি বিকৃত দেহ ফেরত। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, গাজায় মৃতদেহ ফিরিয়ে দিচ্ছে ইসরায়েল, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত ইসরায়েল এবং প্যালেস্টাইন এই দুটি দেশের মধ্যে যে প্রাথমিক যে যুদ্ধবিরতির যে শর্তগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এদের যে সমস্ত যুদ্ধবন্দীদের দেহ ছিল দুই দেশের কাছে, তারা একে অপরকে সেই দেহগুলি ফেরত দিয়ে দেবে, বা যারা জীবিত রয়েছেন এখনো যুদ্ধবন্দী তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এবং এই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়াতেই ১৩৫টি প্যালেস্তিনীয় দেহ ফেরত দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, এবং সেই দেহগুলি পরীক্ষা করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যাগে করে দেওয়া হয়েছে এই ১৩৫টি দেহ। সেই ব্যাগের মধ্যে একটি করে কার্ড রয়েছে যেখানে হিব্রু ভাষায় লেখা রয়েছে সেই দেহ সম্পর্কে সামান্য তথ্য। কিন্তু যেটা অবাক করা ঘটনা, এই প্রত্যেকটি এসেছে যে একটি মরুভূমি অঞ্চলে। তাদের যে ইসরায়েল সেনার বেস রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে, সেখানেই এই যুদ্ধবন্দীরা ছিল, সেখান থেকেই তাদের নিয়ে আসা হয়েছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কারোর গলায় ফাঁস দেওয়া রয়েছে, হাত পিছমোড়া করে বাঁধা, তাদেরকে অনেককে ন্যাপি পড়তে বাধ্য করা হয়েছিল বলেও জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত দৃষ্টান্ত তুলে ধরেছে ইসরায়েল। যে ইসরায়েলের পক্ষ থেকে বারংবার উল্লেখ করা হচ্ছিল যে হামাস যুদ্ধবন্দীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে, সেই ইসরায়েল যে ব্যবহার করেছে, যেভাবে মৃতদেহগুলি ফেরত দেওয়া হয়েছে তা দেখে ধিক্কার উঠেছে। এবং এর আগেই ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান একটি তদন্তমূলক প্রতিবেদনে তুলে ধরেছিল এই ধরনের বেশ কিছু ছবি, যেখানে ৩৬টি মৃতদেহের সঙ্গে যেভাবে অত্যাচার করা হয়েছিল যুদ্ধবন্দীদের সঙ্গে, তা নিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বারংবার দেখতে পাওয়া যাচ্ছে ইসরায়েলের যে মোট ১৫০টি দেহ ফিরিয়ে দিয়েছে তার মধ্যে ১৩৫টি দেহ এই সাদি তেইমান যে কথা যে সেনাঘাঁটি, সেই সেনাঘাঁটি থেকে গিয়েছে। অধিকাংশ দেহেরই পরিস্থিতি বিকৃত, এবং সেখানে চূড়ান্ত অত্যাচার যে করা হয়েছে ওই যুদ্ধবন্দীদের সঙ্গে তা কার্যত স্পষ্ট। সেই চিত্র দেখে সেটাই বুঝতে পারা যাচ্ছে। যে ছবি আমাদের কাছেও এসেছে, কিন্তু সেই ছবি এতটাই বিকৃত তা আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারছি না। সেই কারণেই তবে এই ঘটনা অবশ্যই ইসরায়েলের দিকে আঙুল তুলেছে আন্তর্জাতিক মহল। ধন্যবাদ তোমায় অঙ্কুর। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।